আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেসিপিস বাই সারাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিটি দেখার জন্য। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ বানাবো চিকেন রোল। আশা করি আপনাদের ভালো লাগবে। এই চিকেন রোলটি আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। এখানে চিকেন নিয়েছি আমি, এরকম 3টি টুকরো নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নেব। তো রান্না বসিয়ে দিলাম, 5 মিনিট রান্না করব। এই ফাঁকে ময়দার ডোটা তৈরি করে ফেলবো। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ আর 3 চা চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে ফেলছি। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উপরে তেল লাগিয়ে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এদিকে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা ঠান্ডা হয়ে আসলে মাংসটাকে এভাবে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো মাংস ছিঁড়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি পাত্রে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখন হালকা লাল করে ভেজে নেব। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে মশলা নিয়েছি আধা চামচ করে। এখন সবগুলো মশলা হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পানিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এখানে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাংস। মশলার সাথে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে 5 মিনিট রান্না করব। বেশি সময় রান্না করতে হবে না, কারণ আগে থেকে সিদ্ধ ছিল মাংসটা। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাংসের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইরকম ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর ফিরে আসলাম 30 মিনিট পর। আমার ডোটাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। এখানে প্রায় 10টার মতো লিচি কেটে নিলাম। এখন একটা রুটি বেলে দেখাচ্ছি। দিয়ে দিলাম মাংসের পুর। এখানে এইরকম করে রুটিটাকে হাত দিয়ে বলে একটা রোলের মতো শেপ করে নিয়েছি। আর একটা আপনাদের দেখার সুবিধার্থে করে দেখাচ্ছি। এটাকেও সেম পদ্ধতিতে করে নিচ্ছি। দিয়ে দিলাম মাংসের পুর আর গরম মশলা দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দিচ্ছি। এটাও হাত দিয়ে মুড়ে একটা রোল শেপ তৈরি করে নিলাম। সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখন রোলগুলো দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটা চামচের মাধ্যমে তেল দিয়ে দিচ্ছি, তাহলে উপরটাও ভাজা হয়ে যাবে। এখন একটা করে উল্টিয়ে নিচ্ছি। এরকম উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এরকম লাল হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়েছে। রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।